এইবার আপনাকে একটা কথা বলি, শিরক করলে আল্লাহ কতটা রাগে। আচ্ছা, আপনার বউ খুব সুন্দরী, খুব সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী, আচ্ছা বলুন, এতে আপনার কোন রকমের ক্ষমতা আছে? আছে না? ওকে সুন্দরী করেছে কে? আল্লাহ, তাই তো? আপনার বিয়ে করেছেন আপনি, সালাফি সাহেবকে ডেকে নিয়ে ওনাকে 500 টাকা মিষ্টি খেতে দিয়েছেন, আর 2-3 জন সাক্ষী রেখে পাড়া প্রতিবেশীকে ডেকে অনুষ্ঠান করে বিয়ে করেছেন। একটা লাল শাড়ি কিনে দিয়েছেন, 2টো কানের দুল দিয়েছেন, একটা গলার মালা। আপনার স্ত্রী কিন্তু চরম সুন্দরী। আপনি ওকে রেখে দিল্লিতে খাটতে গেছেন রাজমিস্ত্রি। 2 মাস পরে বাড়িতে এসে দেখছেন আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সঙ্গে গলা ধরে ঘরের ভিতরে বসে আছে। বাড়ি এসেই দেখছেন। আচ্ছা বলুন তো, এটা আপনি মেনে নিতে পারবেন? পারবেন যে আপনার স্ত্রী আপনার ছোট ভাইয়ের সাথে গলা দড়িয়ে ধরে বসে আছে ঘরের ভিতরে? এটা আপনি এসে দেখতে পেলেন। আচ্ছা বলুন তো দেখি, এটা আপনি মেনে নিতে পারবেন? পারবেন না। কেন? কেন পারবেন না? ওর সবটাই তো আল্লাহ তৈরি করেছে, আপনার এত রাগ হয় কেন? কিসের এত অধিকার? আপনি তো দিয়েছেন 2টো কানের দুল, একটা গলার মালা, আর একটা ইমাম সাহেবকে দিয়ে 500 টাকা দিয়ে বিয়ে পড়িয়েছেন। এত অধিকার কিসের? একটা গলার মালা, 2টো কানের দুল দিয়ে যদি তোমার বউ অন্য কারুর সঙ্গে কথা বললে তোমার যদি এত রাগ হয়, 500 টাকা ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়িয়ে যদি তোমার বউ অন্য কারুর সঙ্গে হেসে যদি কথা বলে, এত রাগ যদি হয়, আচ্ছা বলুন, আপনি যে অক্সিজেন ব্যবহার করেন এটা কে দেয়? জোরে বলুন। আল্লাহ। আপনি খান, এ রুজিটা কে দেয়? আল্লাহ। আপনি যে চলেন, এই যে হাতটা এরকম করছেন, ফোল্ডিং সিস্টেম, গাড়ি হলে এখানে গিরিজ ব্যবহার করতে হতো না? এই যে গিরিজ ভিতরে আগে থেকে জমিয়ে দিয়ে রেখেছে কে? আল্লাহ। তুমি চোখে দেখো, এই আই পাওয়ার কার? আল্লাহর। তুমি তোমার ব্রেন দিয়ে কাজ করো, এই সুপার মেশিনের দায়িত্বে কে? আল্লাহ। তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা কার দেওয়া দান? আল্লাহর। 2টো কানের দুল দিয়ে নাকের ফুল দিলে যদি অন্য জনের কাছে গেলে যদি তোমার যদি জ্বালা ধরে যায়, তা যে তোমাকে বানিয়েছে তাকে বাদ দিয়ে এই ক্ষমতার অন্য কারো আছে এইটা মনে করে অন্য কারোর দ্বারস্থ হলে আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, করবে। সবকিছু আমি বানালাম, তোমার অক্সিজেন আমি দিতে পারছি, আর তুমি 250 গ্রামের চাউল খাবে, এটা আমি তোমায় দিতে পারবো না? এর জন্য পীর সাহেবের কাছে যেতে হবে, এর জন্য বাবার কাছে যেতে হবে? শিরক বড় ধরনের পাপ। এই পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর একটা কথা বলছি, শুনে রেখে দেন। এখানে 1 নাম্বার, হিন্দু ভাইরা বলুন তো, মুশরিক কি মুশরিক নয়? কি মুশরিক? 100% ভুল বলেছেন। হিন্দুরা মুশরিক নয়। মুশরিক কারা? মুশরিক আছে আমাদের ভিতরে। যদি বলছেন এত বড় বড় শায়েখ আছে, আপনি এই বড় কথাটা বলে দিলেন, এই মুমতাজুল ইসলাম যদি বুঝিয়ে দিতে না পারি, আর জীবনে কোনোদিন এই এলাকায় পা দিব না। হিন্দুরা মুশরিক নয়। হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে তার নাম সাবেঈ। কি বললাম বুঝলেন? সাবেঈ তাদেরকে বলা হয় যারা বহু দেবদেবীকে মানে, এক এক দেবদেবীর এক এক রকমের ক্ষমতা আছে এইটাতে বিশ্বাস করে, তারপরে আল্লাহ একজন আছে এটাও বিশ্বাস করে। এরা কি? সাবেঈ। হিন্দু ভাইরা এটা করে। এক এক দেবদেবীর দেখবেন এক এক রকমের পাওয়ার আছে, এইটা তারা জানে। জানে না? যারা লোহা লাকড়ির কাজ করে, যাদের গ্যারেজ আছে, এরা দেখবেন একটা পূজা করে, পূজাটার নাম কি? বিশ্বকর্মা। তার মানে হিন্দুরা জানে যে লোহা লাকড়ি ডিপার্টমেন্টের রুজির ব্যবস্থাটা বিশ্বকর্মার হাতে আছে।
কি বললাম বুঝলেন না? এটা মনে করে কি করে না, এটা ওদের দাবি যে এক একটা দেবদেবীর এক এক রকমের পাওয়ার আছে। অথচ আপনি একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করবেন, কাকা এটা কি করে হলো, ও বলবে এটা উপরওয়ালা করিয়েছে। বলে কি বলে না? তার মানে এটাও ও জানে যে উপরওয়ালা মানে উপরে একজন আল্লাহ আছে, এটাও জানে কি জানে না? এ হচ্ছে সাবেই। আর মুশরিক কারা? মুশরিক আপনাকে দেখাই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে নবীকে বলছেন, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন আসমান থেকে বৃষ্টি কে দেয়, তারা বলবে আল্লাহ। আপনি জিজ্ঞাসা করুন সুস্থর মালিক কে, তারা বলবে আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে ডেকে বলছে, আবু জাহেল বলো তো দেখি কাবার মালিক কে? আবু জাহেল বলছে কাবার মালিক আল্লাহ। মানে আবু জাহেল জানতো কাবার মালিক আল্লাহ, আবু জাহেল জানতো রাত এবং দিনের বিবর্তনের মালিক আল্লাহ, আবু জাহেল জানতো সুস্থর মালিক আল্লাহ, আবু জাহেল এটা জানতো রুজির মালিক আল্লাহ, আবু জাহেল এটা জানতো রাত দিনের বিবর্তনের মালিক হচ্ছে আল্লাহ। আবু জেহেল এটাও জানতো আল্লাহ এক। তবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই ১৫০০ বছর আগে ওদেরকে যে কোরআনে বলা হয়েছে মুশরিক, এই মুশরিক এই কারণে তাদের একটা দাবি ছিল যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মুহাম্মদ, আল্লাহকে পেতে গেলে ৩৬০টা দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়। এই আকীদা থাকার কারণে ওরা হয়েছে মুশরিক। আবু জেহেলও জানতো আল্লাহ এক, তবে ওর এটা দাবি ছিল আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়। এই আকীদা ছিল কি ছিল না? তার ছিল। তাহলে এইবার বলছি মুসলিমদের ভিতরে মুশরিক কারা? বর্তমানে মুসলিমদের ভিতরে এই মুশরিকদেরকে যদি আপনার কাছে কোনো মেশিন থাকে, যদি আপনার কাছে হাদিস এবং কোরআনের বিদ্যা যদি থাকে, আপনি ওই পাল্লাতে যদি তুলে দেন ওজন করার জন্য, অবশ্যই আমাদের সমাজে এখনো পর্যন্ত এই মুশরিকদের দেখতে পাওয়া যায়। মক্কার মুশরিক আর ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল, বিহার এদের মুশরিকদের ভিতরে এক জায়গায় মাত্র ডিফারেন্স, একটা জায়গায় ডিফারেন্স। কোন জায়গায় না? মক্কার মুশরিকেরা দেবদেবীকে মাটির উপরে রেখে পূজা করে আল্লাহকে ডাকতো। আর বর্তমানে মুসলমান কিছু রয়েছে নামধারী, তারা মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকছে। ডাকছে কি ডাকছে না? হচ্ছে না সমাজে? এরা মুশরিক। এরা কি মুশরিক? বলছে মমতাজুল ইসলাম ১ নম্বরে বদমাশ লোক সোশ্যাল মিডিয়াতে। কারণ বলছে ও কিছু বুঝে হাদিস কোরআন। আচ্ছা আমি তো কিছু বুঝি না, আমি তো প্রথমেই সব জায়গাতে বলি আমার অল্প বিদ্যা, তবে আমি এটা ভালো করে বুঝি। আমাকে বলছে সোশ্যাল মিডিয়াতে, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়, তা আল্লাহকে পেতে গেলে ডাল ধরে আল্লাহকে পেতে হয়। কি বললাম বুঝলেন না? তা আমি সোশ্যাল মিডিয়াতে বলেছি আমি ওই গাছে উঠি না যে গাছে ডাল থাকে, আমি নারকেল গাছে উঠি। কি বললাম বুঝলেন না? যে গাছে ডাল থাকে ও গাছে আমি উঠি না, আমি উঠি কোন গাছে? নারকেল গাছে, যার কোনো ডাল নাই। এ মুশরিক। মুশরিক নয়? মুশরিক। প্রত্যেক মাজারে দেখবেন, প্রত্যেক মাজারে ঢোকার সময় হাজি আলিতে কেউ গেছেন? এখানে হাজি আলি মুম্বাই অনেক লোক গেছে, দেখবেন দুই সাইডে ভিখারিরা থালা নিয়ে বসে আছে, দেখতে পান? আপনাদের এলাকায় থাকলেও দেখতে পাবেন থালা নিয়ে মাজারের সাইডে বসে আছে। আর স্করপিও গাড়ি করে, বোলেরো গাড়ি করে অফিসার মানুষ, বিশাল টাকাওয়ালা লোক, ব্যবসায় ঘাটা দেখা দিয়েছে, লস হয়েছে, ওই আস্তে আস্তে করে ভিড় ঠেলে 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 মাজারে গিয়ে মাথাটা সেজদা দিয়ে বলছে বাবা কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। এ কত বড় গরু! হ্যাঁ, এ গরু একবারও দেখতে পেল না যে ভিখারি ব্যাপারটা বুঝতে পেরেছে মরা মানুষের কাছে মাল পাওয়া যায় না, ওই জন্য জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আর এ গরু বুঝলো না মরা মানুষের কাছে গিয়ে টাকা চাইছে। ভিখারি বুঝতে পেরেছে যে পীর সাহেবের কোনো ক্ষমতা নাই, জ্যান্ত মানুষের কাছে থালা নিয়ে বসে আছে। আরে বিয়াদব মরা মানুষের কাছে গিয়ে মাথা ঠাক দিয়ে বলছে আমাকে কিছু দাও।
জি 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 জি, শির মুশরিকেরা এরা হুজুরের মাধ্যমে আল্লাহকে ধরতে চায়, চায় না? চায়। আচ্ছা বলুন তো, মানুষ লোক ধরে কখন? কখন লোক ধরে? আমি এখন আকিল সাহেবের সঙ্গে একটু দেখা করব কথার লেগে, তা উনি একজন বড় মাপের মানুষ, তা আমি এসেছি, এসে ওনার গেটে দাঁড়িয়ে আছি। তা গেটম্যান বলছে বাড়ি কোথায়? বাড়ি উত্তর 24 পরগনা, বারাসাত। কি ব্যাপার? না আমি একটু আকিল সাহেবের সঙ্গে দেখা করব। তোমাকে চিনে আকিল সাহেব? না। বেরোন থেকে। চিনে না? তোমার ক্ষমতা তো কম নয়, এত বড় একটা লোকের সঙ্গে ডাইরেক্ট দেখা করতে চলে এসো। আমি তখন কি করব? আমি তখন আবু তাহের সালাফি সাহেবের কাছে যাব, গিয়ে বলবো সাহেব আপনার সঙ্গে ভালো পরিচয় আছে, আপনি একটু আমার সঙ্গে দেখা করিয়ে দেন, আকিল সাহেবের সঙ্গে আমার একটা দরকার। তা ওনাকে ধরবো আমি কেন? না আকিল সাহেব আমাকে চিনে না তাই ধরবো, আমার সঙ্গে পরিচয় নেই তাই ওনার মাধ্যমে ওনার সঙ্গে দেখা করব, তাই তো? আপনার এই এলাকায় এই গ্রামটার নাম কি? শ্রীপুর, তাই তো? আপনাকে বলছি শ্রীপুরে আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা আপনি যে শ্রীপুরে আব্দুল্লাহ বলে একজন আছেন, এটা আল্লাহ জানে কি জানে না? জানে, জানে। আর ওয়াসজুদ ওয়াক্তারিব, শ্রীপুরের আব্দুল্লাহ যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহ একেবারে নিকটে চলে আসে। শুধু এটা নয়, ওয়াইজা সালাকা ইবাদি, যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। এ কথা কে বলছেন? আল্লাহ। তা আব্দুল্লাহ যখন নামাজে আল্লাহকে ডাকে আল্লাহ শোনে কি শোনে না? শোনে। তাহলে আল্লাহর সাথে পরিচয় আব্দুল্লাহর আছে না নেই? আছে। তা আল্লাহর সাথে যখন আব্দুল্লাহর পরিচয় আছে, তা মাঝখানে কেন আমি সালাফিকে ধরতে যাব? আগে থেকেই তো পরিচয় আছে। আকিল সাহেবের সঙ্গে যদি আগে থেকে আমার বন্ধু তালি থাকে, তাহলে মাঝখানে আর লোক ধরা লাগবে? লাগবে? লাগবে না। এদের আকীদা হচ্ছে এই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আমাদের হুজুরের মাধ্যমে আল্লাহকে পেতে হয়। এরা মুশরিক। এই আকীদা যদি কারো থাকে অবশ্যই এরা মুশরিক। ইবাদত করার আগে শিরক বুঝিয়ে দিলাম। দুই, ইবাদত করার আগে একটা ছোট্ট জিনিস জেনে নেন, তার নাম বেদাত। মারাত্মক। তো বেদাত খুব মিষ্টি জিনিস। বেদাত কি? খুব মিষ্টি, তাই না? আবার বেদাত কিন্তু খুব গেঁড়া কল, মারাত্মক গেঁড়া কল। তবে হুজুর আবার ভাগ করেছে বেদাতের দুটো ভাগে। বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বলছে খারাপ বেদাত আর ভালো বেদাত, এটা হুজুর বলছে। আচ্ছা বলুন তো, পায়খানার আবার কোয়ালিটি হয়? যেটা ধনী লোকের পায়খানা সেন্ট, আর এটা রিক্সা চালকের পায়খানা গন্ধ বেশি, এরকম কোনো ব্যাপার থাকে? পায়খানা পায়খানা। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। অবশ্যই প্রত্যেক বেদাত ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান কোথায়? ফি, মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে বেদাতকারীর স্থান। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক বেদাত। আর হুজুর বলছে বেদাতের দুই ভাগ। কি আশ্চর্য ব্যাপার, এটা অবাক লেগে যায়। তো বেদাত খুব মিষ্টি জিনিস। বেদাত কেমন? আপনাকে একটা জিনিস বোঝায়। আচ্ছা পৃথিবীতে যত নিয়ম হাদিস এবং কোরআন অনুযায়ী আছে, এই টোটাল নিয়মের মানে প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? উনি প্রেসক্রিপশন করেছেন। বেদাত কি? আপনাকে একটা জিনিস বোঝাই, কেউ হাসবেন না জানো, এটা হাসানোর জন্য বলছি না। একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের প্রবলেম। তার ডাক্তারবাবু একটা চশমা লিখে দিয়েছে। তো ও এসেছে চশমার দোকানে, এসে বলছে যে আমার এই চশমাটা দেন তো। তার দোকানদার বলছে এই তো 50 পাওয়ারের চশমা। তো রুগী জিজ্ঞাসা করছে ক টাকা দাম? ক টাকা? তখন বলছে 50 টাকা দাম। রুগী তখন বলছে 50 পাওয়ারের দাম 50 টাকা? তো বলছে হ্যাঁ। বলছে আচ্ছা 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 আচ্ছা, তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। বলছে তাহলে 150 পাওয়ারের?
বলছে 150 পাওয়ারের দাম 50। রুগী তখন বলছে তাহলে 150 পাওয়ারের লোয়াটাই ভালো, 150 পাওয়ারের চশমা নিয়েছে। বাড়িতে যাওয়ার সময় শ্রীপুর বাজারে মাছ বিক্রি হচ্ছিল, পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো বড় বড় দেখেছে, কিনে নিয়ে ঘরে গেছে। বেদাত আপনাকে বোঝাচ্ছি। আপনি হাসছেন কেন? হাসির কথা বলেনি তো, বেদাত বোঝাচ্ছি খুব সহজ বাংলাতে। তা বাড়ি তোর স্ত্রী রান্না করেছে পুঁটি মাছ, সাধারণত চচ্চড়ি করে খায়, টক দিয়ে রান্না করে ভেজে খায়, ওটা তো আর কাতলা মাছের মতো পিস করা যায় না, যায় না। তা খেতে যখন গেছে তখন ও চশমা খুলে খেতে বসেছে। তার বউকে বলছে, আরে কাতলা মাছ কিনে আনলাম আর তুই এই মাছ আমায় দিলি? ওর বউ বলছে, না না না, আল্লাহর কসম তুমি এই মাছই এনেছো। ও তখন বলছে, আমিও আল্লাহর কসম বলছি না, কাতলা মাছই এনেছি। তো চশমায় বড় বড় দেখেছে। কি বললাম বুঝলেন না? ওর বউকে 3-4 দিন খুব মারছে এইরকম চশমা পড়ার কারণে, খুব মার খাচ্ছে ওর বউ। লোকটা তখন ভাবছে, আজ 30 বছর বিয়ে করেছি, আমার বউকে কোনোদিন মারিনি, আজকে কেন লোকটা মার খাচ্ছে বারবার? তার মনে হয় চশমার দোষ। চশমার ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু ভেলা সমস্যাতে পড়ে গেলাম। তো কি সমস্যা? বলছে, আপনার এই চশমা পড়ার কারণে আমার বউ প্রতিদিন মার খায়। তখন ডাক্তার বলছে, চশমাটা দেখি। তা চশমাটা দেখে বলছে, সর্বনাশ ভাই, আমি তো এই চশমা লিখিনি, এই চশমা তো আমি লিখিনি। তো বলছে, আপনি কত লিখেছিলেন? বলছে, আমি 50 পাওয়ারের লিখেছি, আপনি তো 150 পাওয়ারে কিনেছেন। তো রুগী বলছে, না 150 পাওয়ারের দামও 50, ওই জন্য আমি এটাই কিনে নিয়েছি। আচ্ছা বলুন তো, ডাক্তারের কথা যদি না শোনে রুগীর ক্ষতি হবে না উপকার হবে? রুগী বাঁচবে? বাঁচবে না। আপনার পায়ে জুতো লাগে 5 নম্বরের, 5 নম্বরের জুতোর দাম 100 টাকা। তা আপনি যদি মোস্তানি করে বলেন যে 8 নম্বরের দাম 100 টাকা, তাহলে 8 নম্বরেরটাই কিনি, এটা খুব জুত হবে? হবে না। একই দাম হলে কি হবে? ঠিক আপনার মাপেরই লাগবে, তাই না? তা ডাক্তার প্রেসক্রিপশন যা করবে রুগীর জন্য ঔষধ ততটাই লাগবে। কেউ যদি বেশি কম করে রুগী বাঁচবে? বাঁচবে না। তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন যেটা করেছেন তার বাইরে যদি মোস্তানি করে যদি কিছু করতে যান, অবশ্যই এইটারই কারণে আপনাকে জাহান্নাম যাওয়া লাগবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মন্দটা বুঝতেন না? বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন না। আল্লাহ রসুল যেখানে দাঁড়িয়ে বলেছেন ওখানে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহ রসুল যেখানে বসে করতে বলেছেন বসে করতে হবে। আল্লাহ রসুল যেখানে একা করতে বলেছেন একা করতে হবে। আল্লাহ রসুল যেখানে সবাই মিলে করার অনুমতি দিয়েছেন সেখানে সবাই মিলে করবে। আল্লাহ রসুল যেখানে একা যেতে বলেছেন একা যাবে, যেখানে আল্লাহ রসুল যেতে নিষেধ করেছেন সেখানে যাবে না। একটা মানুষকে সুস্থ সমাজ গড়তে, একটা মানুষকে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন করেছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটির কথা অনুযায়ী যদি আপনি না চলতে পারেন, আপনার থাকার জায়গা জাহান্নাম। হুজুর ফতোয়া দিচ্ছে যে আলেমরা বলছে এইটা বেদাত ওটা বেদাত, তাহলে মোবাইল কেন বেদাত হলো না? মাইক কেন বেদাত হলো না? ও গরু এটা জানে না যে বেদাত কাকে বলে, ও জানেই না। আরে ইবাদতের জন্য যদি কিছু করা হয় ওটা বেদাত নয়, ইবাদতের মধ্যে যদি কিছু করা হয় নেকির উদ্দেশ্যে ওইটা হলো বেদাত। মাইক এ তো জড় পদার্থ, এর 10 পয়সাও দাম নেই। আচ্ছা আমাদের কি এই আকীদা আছে যে মুখে আজান দিলে 10টা নেকি হয়, মাইকে দিলে 20টা হয়? এটা ব্যাপার আছে নাকি? নাই। এটা মানুষের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে, এ কেন বেদাত হতে যাবে? একেও বেদাত হতে যাবে? আরে নেকির উদ্দেশ্যে যদি তুমি কিছু করো ইবাদত মনে করে, অবশ্যই ওইটার নাম বেদাত। খুব সাবধান ইবাদত করার আগে। বারবার আপনাকে বলছি ইবাদত করার আগে খুব হুঁশিয়ার, আপনার ইবাদত যেন হিতে বিপরীত হয়ে বেদাতে পরিণত না হয়ে যায়। নাম্বার 3, আপনাকে দলিল খুঁজে বার করতে হবে যে আমি যেটা করছি এটা ইসলামে আছে না নাই। দলিল লাগবে না? আরে বাজারে 2 টাকা দিয়ে কেজি বেগুন কিনলে
4বার লাইটে দেখে এরকম করে যে ভিতরে পোকা নাই তো, দেখি না আমরা? 2000 টাকার নোট দিলে বারবার দেখে জাল নাই তো। তা 2000 টাকার সামান্য নোট যদি 5 বার দেখা লাগে, 2 টাকা কেজি বেগুন কিনতে গেলে যদি 4 বার যদি দেখা যদি লাগে, তা আপনি একটা আমল করে আল্লাহর তৈরি করা জান্নাত যেতে চাইছেন, এই আমলটা আল্লাহর নবী করেছিলেন কিলা জানা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। যদি এটা জানার প্রয়োজন না যদি করেন, এইটার কারণেই হয়তো জাহান্নাম চলে যেতে হবে। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে পড়বে, তারপরেও ওদেরই জন্য মারাত্মক ক্ষতি রয়েছে। আল্লাহু আকবার। তার মানে আমল করেও যে জান্নাত যাওয়া যাবে এরকম নয়। আল্লাহ ওই জন্য বলেছেন কি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো বলতে পারতেন যেমন তেমন আমল করে দাও, না, আল্লাহ বলছে আহসানু আমালা, উত্তম আমল করতে হবে। আপনাকে আমি মিনিমাম 2টা একটা কথা বলে দিলাম, আরো একটা বললে টাইম অনেক পার হয়ে যাবে, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। এইবার আপনাকে বলছি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেকে এবং তোমার আহাল তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা কে বলছেন? আল্লাহ। আপনার পরিবারে আপনার বেটা থাকে, আপনার বেটি থাকে, সবাই থাকে, সবাই আপনার পরিবারে থাকে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাতে গেলে সর্বপ্রথম আপনার পরিবারকে কি করতে হবে? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার পরিবারকে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে যেটা বাঁচানোর জন্য তাগিদ করছেন, আপন বেটাকে ডেকে, বেটা শিরক করো না, শিরক বড় পাপ, শিরক করো না, এটা মারাত্মক বড় পাপ। একটা পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বড় রাস্তা হচ্ছে এই শিরক। শিরক মুক্ত পরিবার করতে হবে, শিরক মুক্ত সমাজ করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে। তাহলে একটা পরিবার, তাহলে আপনি, আপনার বেটা, আপনার বেটি, আপনার স্ত্রী জাহান্নামের আগুন থেকে বাঁচা সহজ হবে। যাই হোক, টাইম আমার শেষ। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই শিরক মুক্ত ইবাদত করে জান্নাতমুখী করার তৌফিক দান করুক, আমিন। আর কেউ কিছু বলবে না তো? মজলিস ভাঙার দোয়া বলে দিই? জি না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।